بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم কুরআন আল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান থেকে 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 30, 31, 32 এটা উহুদ যুদ্ধের কাছাকাছি সময়, যুদ্ধকালে, যুদ্ধ পরবর্তী সবকিছু মিলে এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরেন, অসুবিধা হলে আমিও উঠে যাব, কারণ আমিও যখন খেয়েছি আপনারা অবশ্য তার পরে খেয়েছেন, আগে খান না। এরপরে শত শত কিলোমিটার আসার পরে যদি আপনার ক্ষুধায় বাসায় টান মারে, তাহলে আমি তো আরো আগে দৌড়ানোর কথা। কতগুলো হোটেল ছিল, একটা ঢোকার সুযোগ আমার কিন্তু হয়নি। আমাকে রেখে যদি আপনারা যান, তাহলে আমার হক হলো আমার আগে যাওয়া। ক্লাসে ওঠানামা করার সুযোগ নেই। সব মিলিয়ে একেবারে মোনাজাত সহ যা আছে সব মিলিয়ে 12টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। এই জন্য একটু ধৈর্য ধরেন, শরীর কারণ ছাড়া যায়েন না। বাড়িতে আজকে ঘুম বাদ, যে কয়দিন আছেন এইভাবে ঘুম বাদ, মাহফিল যেখানে হবে চলে যাবে, ঘুম বাদ। ইমানদারের ঘুম হলো কবরে, দুনিয়ার জীবনটা হলো পাথেও নিয়ে যাওয়া। আজকে আসতেছি 350 লোকের দাওয়াত রেডি করছি,
350 লোক একটা দোয়ায় শরিক হবে আগামী 20 তারিখ। সে দোয়া হলো আমার সহকর্মী, আমার পিএইচডির সুপারভাইজারের সাথে একসাথে বছর হজ করেছি, নামাজ পড়তেন না, নামাজ ধরিয়েছি, দাড়ি ছিল না, দাড়ি রাখিয়েছি, তাওবাতিল্লাহ শিখিয়েছি। সেই লোকটা মারা গেল কয়েকদিন আগে। আর তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রাম, উনি এখন আমাদের মাঝে নেই। এইরকম একদিন আমাদের মাঝে আমরা সবার মাঝ থেকে হারিয়ে যাব। ওই ঘুমটা নওম কানাউমিল উরুস, বাসর ঘরের ঘুম হবে। আল্লাহ অর্ডার দিবেন, কবরের ভিতরে ঘুমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের ঘুমটা ওই টাইমের জন্য বাজেট রাখেন। কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ঈমানদার রাত্রিবেলা কম ঘুমায়, কথাটা মনে রাখবেন। কার কথা? ঘুমাই গেছেন নি? কার কথা? অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাতে উঠে বেশি বেশি ইস্তেগফার করে। এই মানুষগুলো জান্নাতে যাবে, এরা মুত্তাকি। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমাদের ঘুম কি কম থাকবে। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ট্রেনিং দিচ্ছে, রাতে কম ঘুমাইও, রাত্রে কি কম ঘুমাই, অর্ধেক অথবা তার চেয়েও কি কম। আর আমরা ঘুমাতে যাই 10টায়, ফজরেরও খবর নাই, 8টার সময় উঠি। এরপরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, মাঝখানে যে 2টা ফাঁক দিয়ে নামাজ চলে গেল, একটা তাহাজ্জুদ, ওটা না হয় এমনি বাদ দিলাম নফল মনে করে, ফজর ওটাকেও নফল মনে করে বাদ দিয়ে দিছি। কত সুবিধা। শহুরে জীবনে মানুষ সূর্যের আলো দেখে না, এরকম লোকের সংখ্যাই বেশি। ভোরের সূর্যটা দেখতে পারলো না, কি ভাগ্যবান। এরপরে দৌড়ে ডাক্তারের কাছে, কয় ডায়াবেটিক হয়েছে। আপনার হবে না? ওই কোমল আলো একদিন একবারই আসে, আপনার জন্য আসে। আপনি জাগবেন, উঠবেন, হাঁটবেন, হাজরে নিঃশ্বাস নেবেন, 60% অক্সিজেন ব্রেনে ঢুকবে। সুবহানাল্লাহ।